সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। ভারতে আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ যাবে না, এটাই বাংলাদেশের দৃঢ় অবস্থান। বাংলাদেশ তাদের এই দৃঢ় অবস্থান আজকে আরেকবার পুনর্ব্যক্ত করেছে আইসিসির সাথে ভিডিও কনফারেন্সে। আইসিসি বাংলাদেশকে ভারতে যাওয়ার আহ্বান জানিয়েছে, কিন্তু বাংলাদেশ তার অবস্থানে অনড় যে কিছুতেই ভারত যাবে না। তো এ নিয়ে দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, চলুন দেখি সেখানে কি লিখছে। ভারতে খেলতে যাবে না বাংলাদেশ, আইসিসির অনুরোধেও অনড় বিসিবি। এটি হচ্ছে খবরটির শিরোনাম। বিস্তারিত বলছে, আইসিসির অনুরোধ সত্ত্বেও টি-20 বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার অবস্থান থেকে সরে আসেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে না খেলার সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে আবারও জানিয়ে দিয়েছে বোর্ড। বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে অন্য কোনো দেশে আয়োজনের জন্য আইসিসিকে আবার অনুরোধ করা হয়েছে বিসিবির পক্ষ থেকে। আজ দুপুরে বিসিবি ও আইসিসির মধ্যে ভিডিও কনফারেন্সের পর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় বিসিবির পক্ষে সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি মোহাম্মদ সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী অংশ নেন। বিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সেখানে দল না পাঠানোর ব্যাপারে বোর্ড আগের সিদ্ধান্তেই অটল আছে। আইসিসি অবশ্য সভায় বিসিবিকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্বকাপের সূচি এরই মধ্যে ঘোষণা করা হয়েছে, তবে বিসিবি তাদের অবস্থানে কোনো পরিবর্তন আনেনি। বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে কোনো নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেওয়ার প্রস্তাব আইসিসিকে পুনরায় দিয়েছে বিসিবি জানিয়েছে, ক্রিকেটার, কোচিং স্টাফ ও অফিসিয়ালদের নিরাপত্তা ও সুরক্ষাকেই তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। আইসিসি ও বিসিবি আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান খুঁজতে সম্মত হয়েছে। সামনের দিনগুলোয় দুই পক্ষের মধ্যে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। মানে যদিও এটি বলা হয়ে থাকে, আবার যেহেতু এটা বলা হচ্ছে যে বাংলাদেশ আবার অনুরোধ করেছে, তার মানে হচ্ছে তারা তাদের অবস্থানেই দৃঢ় শক্ত অবস্থান নিয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত এটি কোন দিকে গড়ায়, যে আলোচনার মাধ্যমে কোনো সমাধান বের হয়ে আসে কিনা, নাকি শেষ পর্যন্ত বিসিবির যে অবস্থান সেই অবস্থানেই সমর্থন জানায় আইসিসি, সেটা এখন দেখার বিষয়। তো আমরা সে পর্যন্ত সকলে অপেক্ষা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।